আল্লাহ বলেন আমাকে খুশি কর। এই নামাজ পড়ি, বয়ান করি, রোজা রাখি, তেলাওয়াত করি, সব আমলের একটাই টার্গেট, আমার আল্লাহরে খুশি করে চলো। তোমার সারা জীবনের নামাজ দিয়া জান্নাত পাইবা না যদি আল্লাহ খুশি না হয়। সারা জীবনের রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না যদি আমার আল্লাহ খুশি না হন। সারা জীবনের তেলাওয়াত দিয়া জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই যদি আমার আল্লাহ খুশি না হন। আর আমার আল্লাহ যদি একবার খুশি হয়ে যান, সারা জীবনের ইবাদত লাগবে না, একটা সিজদাই জান্নাত রেডি হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সাউন্ড কমে যা, ভাইরা আমার। আর কিছুক্ষণ শোনার ধৈর্য আছে তো? আল্লাহ কবুল করে। তাহলে সব আমলের মূল টার্গেট কি? আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা। যেমন একটা ছোট ঘটনা, জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দি বড় পাপী, এমন কোন পাপ করে নাই যেটা বাপ পাপের সাগরে হাবুডুবু খায়। নারী না পুরুষ? এলাকার সবাই জানে জমিনের মধ্যে এই নারী একটা আতঙ্ক, একটা চরিত্রহীনা জাহান্নামী, এত বড় ভ্রষ্টা। সবাই তার থেকে সতর্ক থাকে। তার নজরও যদি লাইগা যায় পেট ব্যথা শুরু হয়ে যাবে। নজরের ভিতরেও ঝামেলা আছে না নাই? আছে না? তুমি বয়া বয়া মুড়ি বানায় খাইতেছো না, মজা করে বাদাম চাবাও, আর একজনের পেটে 3 দিনের ক্ষুধা, ও পারে না তোরে কামড় দিয়ে খেয়ে ফেলবে। এমন নজর লাগাইছে, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। নজর বড় খারাপ। এজন্য লোকালয়ে খাওয়া নিষেধ, কেউ খাবে কেউ খাবে না, তা স্লোগান দেয় ঠিক, কিন্তু একা একা খায়, কেউ দেয় না। গাভীর দুধ 20 কেজি, একটা গাভীর থেকে দুধ আসে। এক চোরায় দেখে এমন বদ নজর লাগায়, কপালে হাত দিয়ে করে এত পরিমাণ দুধ। 1 সপ্তাহ পর তাকায় দেখে আধা কেজি নামাইতে ঘাম ঝরে যায়। নারিকেল গাছে বিশাল নারিকেলের অভাব নাই, দেখে ভাই এত পরিমাণ নারিকেল, নজর লেগে গেছে, আর নারিকেল নাই। এইরকম বদনজর আছে না নাই? তাজা মানুষটারে চূড়ান্ত অসুস্থ বানায় দেখেন নজর। ফুটফুটে এক সুন্দর বাচ্চা, বদনজর লাগাইছে, কোন ডাক্তারের রোগে ধরে না, দৌড়ায় হুজুর একটু পানি ভরা দেন, বদনজর লাগছে। আপনাদের 2500 এলাকায় বিভিন্ন ক্ষেতের মধ্যে দেখবেন জুতা টানায়। টানায় না কেন? জুতা হইলে একটা বরকতি জিনিস, নমরুদের গালে লাগছে না, এটা টানাইলে ফসল বেশি হবে না। বদনজর বড় খারাপ। এজন্য কিছু পুরুষের এমন বদনজর যদি কোন নারীর উপরে লেগে যায়, ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। আবার কোন নারীর বদনজর যদি পুরুষের উপরে লেগে যায়,
কেমন যে কঠিন বদনজর। আধা কাপ দুধ বক্তারে দিছে খাও। দুধ তো ভালো জিনিস, গাভীর দুধ অনেক পিওর, ভিটামিন বেশি। খাইয়া স্টেজে আসছে, বয়ান শুরু করছে, হঠাৎ করে বমি, দুধ বের হয়ে গেল, রক্ত আসলো, কণ্ঠ সেদিন থেকে শেষ, মৃত্যু পর্যন্ত আর কণ্ঠ ভালো হয়নি। এবার বুঝেন বদনজর কত খারাপ জিনিস। শুধু মানুষের না, জিনের বদনজর লাগলে, ভালো একটা ভালো জিনিস খাইতেছেন, হঠাৎ পেট ব্যথা যেন খাইতেছেন, জানালা সিফায় বইয়া দেখে বলাইছে হজরতেরা, খাওয়ার পরই পেটে ব্যথা শুরু। বদনজর বড় খারাপ। ওই এলাকার জাহান্নামী নারী, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ ওই আল্লাহর বান্দি করে নাই। আল্লাহর কুদরত একদিন রাস্তা দিয়া চলে যায়, হেঁটে হেঁটে গান গায়, হঠাৎ করে তাকায় দেখতেছি রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধা পানির পিপাসায় জিহ্বা বের করে কান্না করে। ওই জাহান্নামী নারীর অন্তরের মধ্যে বড় মায়া জন্ম হয়ে গেল। একটু যদি পারতাম আমি কুকুরকে পানি দিতাম, কুকুরের কলিজা ঠান্ডা হয়ে যেত। চোর হইল মানুষ বালা, কোথায় পাই পানি? আশেপাশে তালাশ করা শুরু করলো, খুঁজে খুঁজে এক বাগানের পেছনে একটা পানির কূপ পেয়ে গেল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। ও জাহান্নামী নারী পেরেশান হয়ে গেল, একটু পানি যদি দিতে পারি আমার দিনটা বড় শান্ত হয়ে যাবে, কুকুর খুশি হয়ে যাবে। পানি পেয়েছি ঠিক, তবে পানি উঠাবার কোনো পাত্র আমার হাতে নাই। আল্লাহর বান্দি পেরেশান হইয়া, পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা লাগানো, মোজা খুলে ফেলছে, মোজার ভেতরে পানি উঠাবে মনে করে, দেখে পানি আরো নিচে। এখন কেমনে উঠাবে? আল্লাহর কুদরত, মাথার মধ্যে একটা হঠাৎ বুদ্ধি চেপে গেল। মাথায় ছিল একটা ওড়না লাগানো, বড় একটা ওড়না, ওড়নার এক মাথা অংশ খুলিয়া মুজার সাথে বেঁধে দিয়া এরপরে কূপের থেকে পানি উঠাইল। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না লাগায়, তা অনেক বড়। আর আমার মুসলমান বোনের কোন ওড়না নাই, যাও আছে এত ছোট খাটো যে মাফলার মতো গলায় ফ্যাশন হিসাবে রাখে, ওড়না পরার কোনো প্রয়োজন মনে করে না। মনে হয় যেন তারা খুশি হইতো যদি দেশটা বেশ্যার আড্ডাখানা বানানো যাইত। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ গায়বুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর বান্দির ওড়নার একটা অংশ খুলিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দ্রুত গতিতে গিয়া ওই পানি কুকুরকে পান করায় দিল। রহমতের নবী সাহাবায়ে কেরামদের শোনাচ্ছে হাদিসের ঘটনা। রহমতের নবী বলেন, ও সাহাবা, ওই জাহান্নামী নারী একটু পানি কুকুরকে পান করানো মাত্র গাইবে এক আওয়াজ,
অদৃশ্য এক আওয়াজ, গাইবী আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দি, কুকুরকে পান করায় পানি পান করিয়েছো, গাইবী আওয়াজ, তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঘটনাটা টানছিলাম একটা পয়েন্টকে টার্গেট করে। ইবাদত যা করি, নামাজ রোজা, সব কিছুর মূলে কাকে খুশি করা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল तक़वा रंगे सिद्दक़ रंगे दीता अब्द बाकी बुअद बर आबदी। इब्राहिम नबी दुआ करलेन, हे আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কার জন্য? আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি রাখার জন্য, আমি খানা খাই আল্লাহকে খুশি রাখার জন্য। খানা খাইলে আল্লাহ খুশি হবে কেন? খানা খাইলে শক্তি হবে, ওই শক্তি দিয়ে আমি মাওলার ইবাদত করব। কি ভাইরা আমার, দেখছেননি জাহান্নামী মহিলা কুকুরকে পানি পান করাইছে, এটা তো ফরজ না, কিন্তু মনে চাইছে করাইছে, আল্লাহ কি হয়ে গেছে? এক খুশি, এক কামে এক খুশি, জান্নাত রেডি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর মতো দয়াময় কেউ? কেমন দয়ার আমার মালিক! আমি দুনিয়াতে আসছি, কেউ আমাকে আনার জন্য দোয়া করে নাই। আল্লাহ বলেন, তাকায় দেখ, দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানাইছে, তৈলের ফ্যাক্টরি, রডের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, কিন্তু তাকায় দেখছো নি সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো তেল আসেনি, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক! এক ফ্যাক্টরি তোর মাকে বানাইয়া, তোর মায়ের থেকে 10টা সন্তান আমি বের করেছি, তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। আবার একই মায়ের সন্তান, কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে আওয়াজ নাই। আমি আল্লাহ কেমন দয়ার মালিক! ভালো করে নজর করে দেখ, সন্তান গর্ভে আসছে, মাও জানে বাবাও জানে, তারপরও কোনদিন তার সন্তান আসবে বলিয়া খানার আয়োজন করে নাই। আল্লাহকে বলে না, হে মালিক, তুমি যে সন্তান আমাদের দান করেছো, তুমি খানার ব্যবস্থাও করে দিও, তাও বলে নাই। আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে দয়া করে খানার আয়োজন করেছি, তোর বাবা মা বলে নাই, আমি তোর জন্য খানার আয়োজন করেছি। এমন পিওর খানা দেখ, সন্তান দুনিয়াতে আসার পর আমি আল্লাহ এমন খানার ব্যবস্থা করেছি, তুই দুধ পান করবি 2 বছর পর্যন্ত। দুনিয়ার মানুষ
ফ্লাক্স বানায়, গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24টা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আম্মা জান বাচ্চাকে সুজি খাওয়ায় দেখছেন? সুজিটা পাখান লাগে না? লাগে না? লাগে। দুধ লাগে, পানি লাগে, চিনি লাগে। আগুন দিয়া সুজি পাকাইয়া এরপরে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে, এরপরে 2 থেকে 3, 4 চামচ বাচ্চাকে দিয়া সুজি আবার ঢেকে রাখে। 2-3 ঘন্টা হয়ে গেলে আর খাওয়ায় না। কেন? বলে সুজি এখন নষ্টের দিকে, বাচ্চাকে দিল ওর পেট নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এমন দুধ তোর জন্য রাখছি, চিনিও লাগে না, লবণও লাগে না, আগুনও লাগে না, পানিও লাগে না। আবার দেখ এমন খানা তোর মায়ের স্তনে রেখেছি রে বাবা, যেই দুধটা বেশি ঠান্ডাও না, গরমও না। যদি একটু বেশি ঠান্ডা হয় তোর গলা নষ্ট হবে, আটকায় যাবে। একটু যদি গরম বেশি দেই তোর পাতলা চামড়া পুড়ে যাবে। বেশি চিনি দিলেও তোর ক্ষতি হবে, লবণাক্ত হলেও ক্ষতি হবে। দুনিয়াতে আসার পর এমন কোন খানা নাই দুনিয়াতে তোর মা বাবা তোরে দিলে তুই খেতে পারবি। আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসছো বান্দা, তাকায় দেখ, তোর কান্না ছাড়া কোনো পুঁজি নাই। মা বলে ডাকবি, দূরের কথা চিনো না তোর মাকে, তোর বাবাকে তুই ডাকবি বলে চিনোই না। কথাও বলতে পারো না রে গোলাম, কিন্তু তোর পেটে ক্ষুধা, তোর পুঁজি কান্না। তোর বাথরুমের প্রয়োজন, বলতে পারো না আম্মু আমাকে বাথরুমে নাও, তোর পুঁজি শুধু কান্না। তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে, তোর বাবাও বুঝে না, তোর মা ছাড়া। বাচ্চা কান্না করে, বাবায় কয় ক্ষুধা লাগছে খানা দাও, মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি। তাহলে এখন বাচ্চা কেন কাঁদে? মা বলে বাচ্চার এখন কান্নায় বলতেছে এখন ঘুম যাবে, ঘুমের আগের কান্না কাঁদছে। বাবাও বুঝে না বাচ্চার কান্না দিয়ে তুই কি চাইতেছ। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহকে চিনো না। তুই শুধু কান্না করো, শীত লাগে ঠান্ডা, তোর এখন গরম কাঁথার দরকার। তুই কান্না করতেছ, তোর বাবাও ফিরিয়ে তাকায় না, তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে। আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে, তুই কাঁদতেছ, তোর মা ছাড়া বুঝে না তুই এখন কান্দো কেন। মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে, এখন বাতাসের প্রয়োজন। হঠাৎ তুই আবার কান্না করো, বাবায় বারবার ধমক দেয়, এত কাঁদে কেন, এত কাঁদে কেন, কান্না সহ্য করা যায় না, আমার চোখের থেকে দূরে নিয়ে যাও। মা বলে বাচ্চা এখন কাঁদে, তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে। বাবায় রাগ কইরা মাকে ধমক দেয়, কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা একবার ধমক দিয়া ফালায় দেয়। বড় আম্মা জান খানা খাইতে বসে, আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে, তুমি আমি শিশুবেলায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি। আমার বাবা উঠিয়া চলে গেছে, আমার ভাই বোনেরা চলে গেছে, সি সি করে তাড়ায় গেল, মা তোমারে আমারে ফেলে দেয় না।